আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি তে অধ্যয়নরত আছো তারা অনেকেই জানো আইসিটিটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই আইসিটির আজকে একটি ধারাবাহিক লেকচার নিয়ে এসেছি, সেটি হলো আইসিটির এইচটিএমএল। অনেকে আছো এইচটিএমএল থেকে ভয় পাও। আসলে এই এইচটিএমএল থেকে ভয় যারা পায় তাদেরকে ভয় থেকে দূরে রাখার জন্যই আজকে আমি এইচটিএমএল এর একটা প্লেলিস্ট তৈরি করলাম। এই এইচটিএমএল এর প্লেলিস্টে তুমি যদি সম্পূর্ণরূপে দেখো তাহলে তুমি এইচটিএমএল এর বস হয়ে যাবে এবং ভবিষ্যৎ জীবনে গিয়ে তুমি যদি ওয়েব ডিজাইনার হতে চাও তাহলে অন্তত বেসিক লেভেলের যেগুলো সেগুলো আমি এই ক্লাস থেকে শিখিয়ে দিয়েছি, যাতে করে তুমি যদি পরবর্তী জীবনে ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে এই বেসিকগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে। আমরা ধীরে ধীরে তোমাকে প্লেলিস্টটা শেষ করে দেব এবং আমি আগেই বলে রাখি, তোমরা যারা আগে কখনো এইচটিএমএলটা পড়েছো তারা একটু এখানে বোরিং ফিল করতে পারো, কারণ আমি একবারে বেসিক লেভেল থেকে শুরু করব, যাতে করে যারা কোনোদিন এইচটিএমএল শেখেনি, কোনোদিন এইচটিএমএল দেখেনি, তারাও কিন্তু এই এইচটিএমএল গুলো পারা শিখবে। তো তোমরা যারা আবার হাই লেভেলের আছো তারা কিন্তু কয়েকটা ক্লাস পরবর্তীতে দেখতে পারো, কারণ তখন থেকে আমি একটু হাই লেভেলের পড়াচ্ছি। ওকে, তো এখন আসি আমরা যে এইচটিএমএল এর একবারে বেসিক এইচটিএমএলটা মানেটা কি। যদি তোমাকে কেউ কোশ্চেন করে ভাইয়া এইচটিএমএল মানেটা কি, তাহলে তুমি বলবা এইচটিএমএল হলো অনেক ট্যাগের সমষ্টি। এখন কথা হলো ভাই ট্যাগটা কি? ট্যাগটা হলো এমন, এই যে এই চিহ্ন তো চেনো, গ্রেটার দ্যান অর লেস দ্যান চেনো তো, এই দুই চিহ্নের মাঝে কোনো একটা ওয়ার্ড যদি আমরা লিখি স্মল লেটারে তাহলে সেটার নাম হয়ে যায় ট্যাগ। আমি যদি লিখি যে ক্রিয়েটিভ স্টার তাহলে এটাই হয়ে যাবে আমাদের একটা ট্যাগ। ওকে, তাহলে এরকম কিছু নির্দিষ্ট কিছু ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টার। কথায় বলতে গেলে এটি সর্বোচ্চ 25টা ট্যাগ হবে। 25টা ট্যাগ যদি তুমি মুখস্থ করো তাহলে দেখা যাবে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এখান থেকে দুইটা সিকিউ হলে দুইটা সিকিউ এর অ্যানসারই করতে পারবা। ওকে, তো এখন আসি আমরা এইচটিএমএল যেহেতু শিখতে আসছি, তাহলে এইচটিএমএল নিজেই যদি একটা ট্যাগের মতো হয় তাহলে আমরা সবগুলো লেটার স্মল লেটারে লিখলাম এবং এই দুই পাশে এরকম চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল এইচটিএমএল ট্যাগ। এখন এটা আগে ছিল শুধুমাত্র এইচটিএমএল, এখন এটা হয়ে গেল এইচটিএমএল ট্যাগ। এখন দেখো এই এইচটিএমএল ট্যাগ যে হইলো, তো এর জন্য আমরা এখন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা শিখবো। সেটা আবার কি? এই যে তুমি একটা ট্যাগ লিখলা, এই প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। তাহলে প্রত্যেকটা ট্যাগের কয়টা প্রশ্ন থাকে পরীক্ষাতে আসতে পারে বলবা? দুইটা। একটা ওপেনিং ট্যাগ যাকে বলা হয় শুরুর ট্যাগ, আর একটা ট্যাগ হলো ক্লোজিং ট্যাগ যাকে বলা হয় শেষের ট্যাগ। ওপেনিং ট্যাগ এরকম দেখা যায়, আর ক্লোজিং ট্যাগের এখানে একটা এরকম স্ল্যাশ দিতে হয়, তারপর আবার ওই ওয়ার্ডটা সুন্দর করে স্মল লেটারে লিখতে হয়। বোঝা গেল কথা? আমি যদি এখন বলি যে ভাইয়া এখানে শুধুমাত্র বি লিখেছি, এইটা কি ট্যাগ? ওপেনিং ট্যাগ নাকি ক্লোজিং ট্যাগ? তুমি দেখে বলবা ওপেনিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কেমন দেখা যাবে? কারণ ক্লোজিং ট্যাগে একটা স্ল্যাশ থাকবে। বোঝা গেল? মন থাকবে? তাহলে ক্লোজিং ট্যাগে সবসময় একটা স্ল্যাশ থাকে, সেটা হয়ে যায় আমাদের ক্লোজিং ট্যাগ। এখন আসি, পৃথিবীতে এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোর ক্লোজিং ট্যাগ হয় না। কি ট্যাগ হয় না? ক্লোজিং ট্যাগ হয় না। তার নাম হলো বিআর ট্যাগ, এইচআর ট্যাগ আর ইমেজ ট্যাগ। মনে থাকবে এই তিনটা ট্যাগ। তাহলে এটা নৈবিত্তিক কতবার যে আসতেছে, এই বছর রাজশাহী ইউনিভার্সিটি গ্রুপ অনেক কোশ্চেনে গেলেও তুমি এটা পেয়ে যাবা যে কোন ট্যাগের ওপেনিং ট্যাগটা নাই, সরি ক্লোজিং ট্যাগটা নাই। তখন কিন্তু এটা পরীক্ষাতে এসেছে এইচআর। তাহলে তুমি আজকেই যদি এটা ক্লাসটা করো, এখান থেকে কিন্তু তোমার ধারণা হয়ে যাবে যে পৃথিবীতে তিনটা ট্যাগের আমাদের ক্লোজিং ট্যাগ নাই। সেটা হলো বিআর ট্যাগ, এইচআর ট্যাগ আর ইমেজ ট্যাগ। এই তিনটা ট্যাগের আমাদের ক্লোজিং ট্যাগ হয় না। তবে বই পুস্তকে এইগুলোকে কিন্তু এভাবেও লেখা হয়, যেখানে বিআর লিখেছো এইখানে টান দেওয়া, এটাকেও আমরা ক্লোজিং ট্যাগ বলবো না, এটাকে ওপেনিং এ বলবো। কারণ ক্লোজিং যদি হইতো তাহলে আমরা কিন্তু এইখানে একটা দাগ দিতাম, সামনে দাগ দিতাম, কিন্তু বিআর এর এটা কখনো পাওয়া যাবে না। তাহলে যদি কেউ বলে যে আমাদের এটা শুধু বিআর, তাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবারে আসি যে এইচটিএমএল গুলো আমরা যেখানে লিখবো সেটা আসলে কিসে লিখতে হয়। সেটা হয় ওয়েবসাইট বানানোর জন্য লিখতে হয়, সেটা লিখতে হয় ওয়েব পেজে। কি লিখতে হয়? ওয়েব পেজে। এই কারণে আমি যদি বলি যে এইচটিএমএল এর সাধারণ গঠন লেখো, তখন তুমি খাতার চারদিক থেকে এরকম একটা মার্জিন করবা। ওকে, খাতায় তো দুই সাইড মার্জিন থাকে, তুমি এই সাইডেও মার্জিন করবা, নিচের দিকেও মার্জিন করবা, একটা বক্স আঁকিয়ে ফেলবা। এই বক্স হলো একটা পেজ হিসেবে থাকবে।
মনে থাকবে? তাহলে আমরা এখন কিসের কাজে HTML শিখবো? আবারও বলি, কিসের কাজে HTML শিখবো? তাহলে বলবা ওয়েব পেজ তৈরি করার জন্য। আমরা এই কারণে একটা পেজ নিলাম, আমরা একটা সাধারণ গঠন পড়বো। এই সাধারণ গঠনটা অনেকবার HSC পরীক্ষা এসেছে খ নম্বরের জন্য। ঠিক আছে, তাহলে সাধারণ গঠনটা কেমন? সাধারণ গঠনটা এরকম, বক্স আগে আঁকাইতে হবে, এরকম মার্জিন দিয়ে আঁকালাম, আঁকানোর পরে এখানে সুন্দর করে HTML-টা লিখলাম। তাহলে প্রত্যেকটা HTML এর যখন আমি কোডিং লিখতে বলবো, কোডিং মানে এই যে ট্যাগ আকারে এইগুলো যখন লিখতে বলবো, তখন প্রত্যেকটা কোডিং এর উপরেই তোমাকে HTML এটা লিখতে হবে। তারপর এখন জানো যে একটা HTML এর দুইটা প্রধান অংশ থাকে। কয়টা প্রধান অংশ থাকে? দুইটা। একটাকে বলা হয় হেড, এক পাশে লিখে রাখি, একটাকে বলা হয় হেড আর একটাকে বলা হয় বডি। তাহলে HTML এর কয়টা অংশ যদি নৈর্ব্যক্তিক আসে কি দিবা? তাহলে বলবে একটা অংশ হেড আর একটা অংশ হলো বডি। তাহলে আমরা এখন আসি যে HTML শুরু হলো, তাহলে HTML শুরু হওয়ার পর প্রথম অংশে আসলাম। প্রথম অংশের নাম কি? হেড। হেডের আবার একটা অংশ থাকে। হেডের কয়টা অংশ? একটা অংশ। সেই হেডের অংশের নামই হলো টাইটেল। কি নাম? টাইটেল। একটু লিখে নিবা, পরে দেখো অনেক ইজি মনে হবে। তার টাইটেল লেখার পর যা ইচ্ছা টাইটেল লিখে দেবো। পরীক্ষা হলে বলা থাকবে যে এইটাকে টাইটেল বানাও আমার সোনার বাংলা, এইটাকে টাইটেল বানাও, তাহলে এখানে আমরা বাংলায় লাগবো আমার সোনার বাংলা, বা ইংরেজিতে লাগবো আমার সোনার বাংলা, ওইটাই চলে আসবে। তারপর আমরা শেষ করে দেব। যেটা যখন শেষ করে দেব তার শেষে কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। তাহলে স্ল্যাশ কি হয়ে গেল? টাইটেল। বুঝাইতে পেরেছি? এবারে আসো যে একমাত্র হেডের অংশ হলো টাইটেল। টাইটেল যদি শেষ হয়ে যায় তাহলে হেডও তো শেষ হয়ে গেছে, তাহলে এখন আমরা হেডটাও শেষ করে দিলাম। বুঝাইতে পেরেছি? তাহলে দেখো আমরা HTML দ্বারা একটা কোডিং শুরু করব। সেই কোডিং এর দুইটা অংশ, একটা হলো হেড, একটা হলো বডি। তাহলে আমরা এই হেড অংশ শেষ করে দিলাম, এখন তাহলে বডি দ্বারা শুরু হবে। তাহলে আমরা বডি দ্বারা শুরু করব। এবং মনে রাখো যে পৃথিবীর যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ এই বডির মধ্যে হয়, এই কারণে আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম। অনেক বাক্য লাগবে এখানে আমরা। তারপরে বডি শেষ হয়ে গেলে স্ল্যাশ বডি দিয়ে দেব। তাহলে দেখো HTML এর দুইটা অংশ ছিল, একটা হেড একটা বডি। তাহলে হেড অংশে কি থাকে? শুধুমাত্র টাইটেল বসবাস করে, আর বডি অংশে যাবতীয় কিছু বসবাস করে। তারপরে বডি শেষ হয়ে গেলে HTML-টাও শেষ হয়ে যায়। তাহলে এই হলো আমাদের HTML এর সাধারণ গঠন। পারবা? অনেক ইজি। তাহলে HTML দুই ভাগে ভাগ করা যায়, বা দুইটা অংশ নিয়ে গঠিত, প্রধান দুটি অংশ। একটা হলো হেড, একটা হলো বডি। হেডের মধ্যে শুধুমাত্র বসবাস করতে পারে বা থাকতে পারে সেটা হলো টাইটেল। টাইটেলটা আবার কি? টাইটেল দ্বারা বোঝায় তোমার ফোনে বা তোমার ল্যাপটপে বা যাই হোক ডিভাইসে তুমি একটা ফাইলকে কি নামে সেভ করতেছো সেই নামটা। মনে করো আমি একটা নাম সেভ করতেছি যে এটা হলো কলেজের পিকচার, তাহলে টাইটেলের এখানে হবে কলেজ পিকচার। বোঝা গেল কথা? সেটা আমি একটু পরে একটা উদাহরণে সেট করে রেখেছি। তাহলে আশাবাদী যে এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে HTML এর কোডগুলো লেখার জন্য এইটুকু কমন বাক্য লিখতে হবে। HTML হেড টাইটেল এইগুলো এইরকম লিখতে হবে, যেখানে ডট ডট আছে এইখানে আমরা কিছু লাইন শিখবো, ট্যাগ শিখবো, হয়ে যাবে। তাহলে চলো আমরা ধীরে ধীরে শুরু করি, দেখি পারে কিনা। এবারে দেখো কোশ্চেনটা কি করেছে। আওয়ার কলেজ লেখাটাকে টাইটেল হিসেবে ব্যবহার করে একটা HTML এর কোড লিখতে বলছে। দেখো কত সোজা। তাহলে প্রথমে আমরা একটা পেজ আঁকাবো, পেজ আঁকালাম, তারপরে HTML-টা লিখবো। HTML লেখার পর কি লেখা লিখতে হয়? হেড। তাহলে আমরা হেড লিখলাম। হেড লেখার পর কি লিখবো আমরা? টাইটেল। কি লিখবো? টাইটেল। টাইটেল লিখে এবার টাইটেল দেখো বানাতে বলছে। কোন লেখাটাকে টাইটেল বানাতে বলছে? পরীক্ষায় লেখা থাকবে, লেখা আছে আওয়ার কলেজ, যেভাবে লেখা আছে ওইভাবে তুলবা, যেটা ক্যাপিটাল লেটারে আছে সেটা ক্যাপিটাল লেটারে তুলবা। তাহলে আসো আওয়ার কলেজ, এই আওয়ার কলেজকে টাইটেল হিসেবে ব্যবহার করতে বলছে। আচ্ছা করলাম। তাহলে টাইটেলের কাজ শেষ। তাহলে টাইটেল শেষ হয়ে গেলে স্ল্যাশ টাইটেল দেব। কি দেব? স্ল্যাশ টাইটেল। তাহলে টাইটেলের কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে হেডের কাজও শেষ হয়ে যায়। তাহলে হেডের কাজ আমাদের শেষ হয়ে গেল। এরপরে কিসের কাজ হয় ভাইয়া? বডির কাজ। কিন্তু বডিতে কি লাগবো আমি কোশ্চেনে কিছুই বলে দেয়নি, বা তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে বুঝতে হবে বডি নাই। তাহলে বডি লেখার পর স্ল্যাশ বডি লিখে দিলাম, আর স্ল্যাশ বডি নাই শেষ হয়ে গেল মানে HTML-টাই শেষ হয়ে গেল। বোঝা গেল কথা? মন থাকবে? তাহলে এখন কথা হইতেই পারে ভাই এই হেডের পরেই যদি আমি স্ল্যাশ HTML লিখে দিতাম তাহলে তো হইতো। হ্যাঁ হইতো, কিন্তু আমাদের দুইটা অংশ HTML এর,
একটা হলো হেড অংশ আর একটা বডি অংশ। এই কারণে দেখাই দিলাম বডিও আছে, কিন্তু কোশ্চেনে বডিতে কিছু লিখতে বলে নাই, এই কারণে আমি লিখি নাই। ওকে, তো আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে দেখো এখন আমরা একটা জিনিস দেখবো যে আমরা যে টাইটেলের আওয়ার কলেজটা লিখলাম এইটা আসলে কি। এইটা হলো যে আমরা এমন একটা ওয়েবসাইট বানাইছি যেটা আমার ফোনে বা ল্যাপটপে আওয়ার কলেজ নামে একটা ফোল্ডার বানাইছি, সেভ করে রেখেছি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে তোমাদের আমি দেখাই যে টাইপ করেছি যেভাবে। দেখো এই সেম এইটা লিখছিলাম, এই আওয়ার কলেজটা লিখেছি। আসলে জনগণ কেমন দেখতে পাবে সেটা তুমি দেখতে পাচ্ছ। এইটা হলো ওয়েব পেজ, যে মনে করো ভিতরে লিখতেছি আমি, যে ওয়েব ডেভেলপার লেখে, আর পাবলিক দেখতে পায় যে কিছুই তো লেখা নাই। বডির মধ্যে দেখো ফাঁকা, কারণ বডির মধ্যে আমরা কিছুই লিখিনি, বডির মধ্যে ফাঁকা। তাহলে কোথায় কি লিখছিলাম? টাইটেলের মধ্যে আওয়ার কলেজ লিখছিলাম। এই আওয়ার কলেজ লেখা যাচ্ছে যে এখানে, এই যে এখানে মোবাইলে সার্চ দিছো না, গুগল ক্রোমে যাও, গুগল ক্রোমে সার্চ দিলে যেরকম লেখা থাকে না, বুঝতে পেরেছো? এখানে তুমি যদি লিখতা যে আমার নাম, তোমার নাম লিখতা, সাগর লিখতা, এখানে লেখা থাকতো সাগর। এখানে ক্রিয়েটিভ স্টার লিখলে এখানে ক্রিয়েটিভ স্টার লেখা থাকতো। বোঝা গেল? তুমি যদি হেডে কোনো কিছু না দিতা তাহলে এখানে কোনো কিছু আসতো না, ডট ডট আসতো। ব্যাপারটা ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ওকে, তাহলে তুমি এখন তোমাকে যদি চেঞ্জ করে দেওয়া হয় যে এবারে আমি লিখেছিলাম আওয়ার কলেজকে টাইটেল হিসেবে ব্যবহার করো, তোমাকে যদি তোমার কলেজের স্যার বলে যে আমাদের কলেজের নামটা টাইটেল হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি আওয়ার কলেজের ওখানে তোমার কলেজের নামটা লিখে দিবা, সুন্দর করে এখানে চলে আসবে। এই HTML গুলো আমাদের এভাবে সমাধান করতে হবে। তো এর পরের লেকচারে আমরা একটু ধীরে ধীরে গভীরে যাব। তোমরা যদি ধৈর্য সহকারে প্লে লিস্টটা শেষ করো তাহলে ইনশাআল্লাহ তুমি HTML এ বস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।